नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। बंधुरा गुरुत्वपूर्ण एक भिडियो निये चले एलाम। इतिमध्ये राज्य जुड़े कृषक बंधु प्रकल्पे एवं सेई संगे किछु किछु पीएम किसान प्रकल्पे जारा जारा टाका पान तादेर किन्तु फिल्ड भेरिफिकेशनेर काज शुरू हये गेছে। अर्थात आपनादेर फर्म फिल आप करे नतून करे फर्म फिल आप करे भेरिफिकेशन फर्म जमा दिते होच्छे। तो এই ভেরিফিকেশন ফর্ম ফিল আপের সময় বেশ কিছু নথি আপনাদের লাগছে, অর্থাৎ ডকুমেন্ট লাগছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আপনাদের জমির পর্চা। তো এই জমির পর্চা আপনাদের পুরনো পর্চা হলে কি হবে নাকি কারেন্ট পর্চায় লাগবে, অর্থাৎ 2025-26-এর এই রিসেন্ট পর্চা লাগবে, এই বিষয়ে কিন্তু অনেকের মধ্যেই কনফিউশন তৈরি হয়েছে। এবার এই পর্চা নতুন লাগবে নাকি পুরনো লাগবে সে বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হলো। ইতিমধ্যেই একটি কৃষি দপ্তর থেকে এডি অফিস থেকে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার বা এডি অফিস থেকে এ বিষয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে এবং বেশ কিছু পঞ্চায়েতের তালিকা দেওয়া হয়েছে যে সেই সমস্ত পঞ্চায়েতের ফর্মগুলো কোন ডেটে জমা নেওয়া হবে, একই সঙ্গে কোন সময় জমা নেওয়া হবে আর কি কি নথি বা ডকুমেন্ট জেরক্স কপি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং সমস্ত ইনফরমেশন বুঝে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আর সেই সঙ্গে আপনাদের ফর্ম কি জমা দেওয়া হয়ে গেছে নাকি এখনও ফর্ম ফিল আপ করেননি অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখুন বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার খানাকুল 1 ব্লক হুগলি। তো এই নোটিশটা হুগলি জেলা থেকে প্রকাশিত হয়েছে এবং খানাকুল 1 নম্বর ব্লকের যে এডি অফিস রয়েছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের যে অফিস রয়েছে কৃষি দপ্তরের অফিস, সেখান থেকে এই নোটিশটা ইস্যু করা হয়েছে। এখানে বাদিকে মেমো নাম্বার এবং ডেটও দেওয়া আছে। রিসেন্ট নোটিশ 14/7/2026 তারিখে এটা পাবলিশ করা হয়েছে বা ইস্যু করা হয়েছে। তো এই নোটিশটা পাঠানো হয়েছে এই ব্লকের অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েতের যে প্রধান মহাশয় রয়েছেন, ঠিক আছে, তো তাদের কাছে এই নোটিশটা পাঠানো হয়েছে। বিষয় কি বলা হচ্ছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীন সুবিধাভোগীদের যাচাইকরণ, যৌক্তিকীকরণ এবং পুনর্নবীকরণ। তো বুঝতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেতেন তাদের কিন্তু ফর্ম ভেরিফিকেশনের কাজ চলছে, তো সে বিষয়ে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে মহাশয় অর মহাশয়া আপনাকে জানানো যাচ্ছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অন্তর্গত সুবিধাভোগীদের অর্থাৎ বেনিফিশিয়ারিদের যাচাইকরণ ভেরিফিকেশান, যৌক্তিকীকরণ অর্থাৎ র্যাশনালাইজেশন এবং পুনর্নবীকরণ বা রিভ্যালিডেশন এর প্রক্রিয়াটি দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প বা শিবির স্তরে আগামী নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপনার গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের এই যে ব্লক রয়েছে খানাকুল 1 নম্বর ব্লক, এই ব্লকের অধীনে যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেখানেই কিন্তু গ্রাম পঞ্চায়েতেই এই ক্যাম্পটা হবে এবং সেখানেই ফর্ম জমা নেওয়া হবে। তারপরে কি বলা হয়েছে, সর্বাধিক সংখ্যক কৃষককে এই পরিষেবার আওতায় নিয়ে আসার জন্য এই যাচাইকরণ শিবিরের বিষয়ে ব্যাপক প্রচার এবং ক্যাম্পেইন করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। প্রথম শিবিরে যেসব কৃষক ফর্ম নিয়ে গেছেন তাহারা দ্বিতীয় শিবিরে ফর্ম জমা দিতে পারবেন প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি সহকারে। তো ইতিমধ্যে প্রথম শিবির হয়ে গেছে, সেই শিবিরে যে সমস্ত কৃষক বন্ধুরা ফর্ম জমা নিয়ে গেছেন তারা কিন্তু ফর্মগুলো ফিল আপ করে এবং সাপোর্টিভ ডকুমেন্টগুলো জেরক্স কপি দিয়ে আপনারা এই দ্বিতীয় শিবিরে ফর্ম জমা করতে পারবেন। এবার বলা হচ্ছে উক্ত প্রকল্পে নথিভুক্তকরণের জন্য প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি তালিকার নিচে দেওয়া হলো। তো এখানে কী কী ডকুমেন্টের জেরক্স কপি লাগবে, 1 নম্বরে বলা হচ্ছে ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, তারপরে 3 নম্বর ব্যাংক পাসবুকের প্রথম পাতা, 4 নম্বর বলা হচ্ছে চলতি বছরের জমির পর্চা বা খতিয়ান ROR কারেন্ট ইয়ার 2025-26 এবং চলতি বছরের ভোটার তথ্য চিরকুট ভোটার ইনফরমেশন স্লিপ কারেন্ট, অর্থাৎ 2026-এ যে ভোটটা হয়েছে বিধানসভা ভোট, তার আগে আপনাদের বাড়ি বাড়ি একটা চিরকুট দিয়ে গিয়েছিল বা একটা কাগজ দিয়ে গিয়েছিল ভোটার স্লিপ প্রত্যেকের নামে, তো সেই ভোটার স্লিপটা জেরক্স কপি লাগবে। একই সঙ্গে আপনাদের ROR কারেন্ট পর্চা, ঠিক আছে,
কারেন্ট ROR লাগবে 2025 অথবা 2026 সালের পর্চা হলে হবে। পুরনো পর্চা হলে কিন্তু হবে না, এখানে পরিষ্কার বলে দিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কারেন্ট ইয়ারের অর্থাৎ 2025 বা 2026 সালের ROR কপি লাগবে। সেই সঙ্গে আপনাদের ব্যাংক পাসবুক, তার প্রথম পাতার জেরক্স কপি, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স কপি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু ফর্মের সঙ্গে জমা করতে হবে। এবার এখানে নিচে শিডিউল দেওয়া আছে, অর্থাৎ কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন ডেটে ক্যাম্প হবে এবং কটা থেকে কটা পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে, এগুলো এখানে উল্লেখ করা আছে। এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে তারিখ ইংরাজিতে এবং সময় দেওয়া আছে, এবং এই কাজে নিযুক্ত কর্মীদের নাম এবং তাদের ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া ছিল। আচ্ছা, এখানে 1 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে খানাকুল 1 গ্রাম পঞ্চায়েত, সেই সঙ্গে খানাকুল 2 গ্রাম পঞ্চায়েত 1 এবং 2 নাম্বার সিরিয়ালে। এই 2 গ্রাম পঞ্চায়েতে আগামী 20/7/2026 তারিখে এই শিবিরটা হবে বা ক্যাম্পটা হবে সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত। তারপরে 3 নাম্বার এবং 4 নাম্বার কিশোরপুর 1 নাম্বার গ্রাম পঞ্চায়েত এবং কিশোরপুর 2 নাম্বার গ্রাম পঞ্চায়েত 21/7/2026 তারিখে ক্যাম্প হবে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 5 নাম্বার বলা হয়েছে রামমোহন 1 নাম্বার গ্রাম পঞ্চায়েত এবং 6 নাম্বার রামমোহন 2 নাম্বার গ্রাম পঞ্চায়েত 22 জুলাই 2026 তারিখে ক্যাম্প হবে এই 2 পঞ্চায়েত অফিসে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 7 নাম্বারে বলা হচ্ছে পোল 1 গ্রাম পঞ্চায়েত এবং 8 নাম্বার পোল 2 গ্রাম পঞ্চায়েত, এই 2 পঞ্চায়েত অফিসে ক্যাম্প হবে আগামী 23 জুলাই 2026 তারিখে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তারপরে 9 নাম্বার রয়েছে তাঁতিশাল গ্রাম পঞ্চায়েত এবং তারপরে 10 নাম্বার বালিপুর গ্রাম পঞ্চায়েত, এই 2 পঞ্চায়েত অফিসে আগামী 24 জুলাই ক্যাম্প হবে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তারপরে বলা হচ্ছে 11 নাম্বারে আরুন্ডা গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে আগামী 27 জুলাই 2026 তারিখে ক্যাম্প হবে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 12 নাম্বার বলা হচ্ছে ঘোষপুর গ্রাম পঞ্চায়েত এবং তারপরে 13 নাম্বার ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত, এই 2 গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প হবে আগামী 28 জুলাই 2026 তারিখে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আপনাদের খানাকুল 1 নাম্বার বিডিও অফিসের অধীনে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু এই ক্যাম্পটা হবে, ঠিক আছে। তো এখানে পুরোপুরি তালিকা দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে এবং কোন কোন পঞ্চায়েত অফিসে কবে ক্যাম্প হবে এবং সময় কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের কৃষক বন্ধুদের জানিয়ে দেবেন এই আপডেটটা, এবং সেই সঙ্গে এই যে কারেন্ট ROR কপি কিন্তু লাগছে, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে 2025 সালের বা 2026 সালের কারেন্ট ইয়ারের ROR কপি আপনাদের কিন্তু জেরক্স কপি লাগবে এই ফর্মের সঙ্গে, ঠিক আছে।